এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত 5টি একই জাতীয় সমস্যার সমাধান করব। এক্ষেত্রে প্রথম সমস্যাটি হলো একটি পেন 96 টাকায় বিক্রি করে 20% লাভ হয়। পেনটি 100 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তা জানতে চাওয়া হয়েছে। প্রথমে আমরা সূত্রের সাহায্যে সমস্যাটির সমাধান করব, তারপর একটি ট্রিক ইউজ করে এই সমস্যাটির সমাধান করব। যেহেতু পেনটি 96 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়, তাই পেনটির কস্ট প্রাইস বা সিপি হবে 96 গুণ 100/100 যোগ 20 অর্থাৎ 120। কাটাকুটি করছি, 0 0 কেটে দিলাম, 12 8 96, তাহলে আমি পাচ্ছি 80 টাকা। এখন পেনটি যদি আমি 100 টাকায় বিক্রি করি তাহলে ক্লিয়ারলি 80 টাকার উপর আমার লাভ হবে 20 টাকা, 1 টাকার উপর লাভ হবে 20/80 টাকা এবং 100 টাকার উপর লাভ হবে 20 × 100/80। সিম্পলিফাই করলে আমি পাচ্ছি 25 টাকা। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, 25%। এবার আমরা একটি ট্রিক ইউজ করে এই সমস্যাটির ডাইরেক্ট সমাধান করব। ট্রিকটি ইউজ করার জন্য প্রথমেই আমরা 100 লিখে নেব। যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রথমেই 100 লিখতে হবে। তারপর আমি দেখব যে প্রথম ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে বলা আছে যে পেনটি 96 টাকায় বিক্রি করলে 20% লাভ হচ্ছে। যদি লাভ হয় তাহলে এই সংখ্যাটা, অর্থাৎ লাভের যে শতকরা আছে সেটাকে যোগ করব আর ক্ষতি হলে বিয়োগ করব। এক্ষেত্রে যেহেতু লাভ আছে তাই 100-র সঙ্গে আমি 20 যোগ করে দেবো। এরপর এই অংশটাকে আমি একটা ভগ্নাংশ দিয়ে গুণ করব, যার লবে থাকবে সেকেন্ড কেসে পেনটিকে যত টাকায় বিক্রি করা হচ্ছে তার মানটা। এক্ষেত্রে এটি হলো 100, তাহলে আমি 100 বসিয়ে দেবো। নিচে বসাবো পেনটিকে প্রথম কেসে যত টাকায় বিক্রি করা হয়েছিল সেইটা, অর্থাৎ এক্ষেত্রে 96, এবং এর থেকে বিয়োগ করব 100। যে কোনো অঙ্কের ক্ষেত্রেই আমি 100 বিয়োগ করব। যেটা আসবে সেটাই হবে আমার উত্তর। এখন যদি এটা পজিটিভ হয় তাহলে লাভ হবে, আর নেগেটিভ হলে ক্ষতি হবে। তাহলে এটা ক্যালকুলেশন করছি। তাহলে ক্যালকুলেশন করলে আমি এখান থেকে পাচ্ছি 120 × 100/96 মাইনাস 100। 12 দিয়ে কাটছি, এখানে 10, 12 দিয়ে কাটলে 8। এখন 1000কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 125, তার থেকে 100 বিয়োগ করলে আসছে +25। যেহেতু উত্তর প্লাস এলো তাই আমার লাভ হবে, এবং লাভ হবে অপশান এ, 25%। এবার আমি আসবো আজকের দ্বিতীয় সমস্যাটিতে। এক্ষেত্রে দ্বিতীয় সমস্যাটি হলো একটি পেন 46 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়। পেনটি 35 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তা জানতে চাওয়া হয়েছে। আমরা একটি ট্রিক ইউজ করে এই সমস্যাটির সমাধান খুব কম সময় করতে পারি। ট্রিকটি ইউজ করার জন্য প্রথমেই আমি লিখে নেব 100। এর সঙ্গে যোগ করব প্রথম কেসে যত পার্সেন্ট লাভ হয়েছিল সেই সংখ্যাটা। এক্ষেত্রে লাভ হয়েছিল 15%। যদি ক্ষতি হতো তাহলে বিয়োগ করতাম। তাহলে 100-র সঙ্গে আমি যোগ করব 15, এবং একে একটি ভগ্নাংশ দিয়ে গুণ করব। যেই ভগ্নাংশের লবে থাকবে যত টাকায় পেনটি বিক্রি করা হয়েছিল সেকেন্ড ক্ষেত্রে, অর্থাৎ 35, এবং হরে থাকবে প্রথম ক্ষেত্রে যত টাকায় পেনটি বিক্রি করা হয়েছিল সেই সংখ্যাটা, অর্থাৎ এক্ষেত্রে 46, এবং এর থেকে সবসময় আমি 100 বিয়োগ করব। যদি অ্যান্সারটি পজিটিভ হয় তাহলে লাভ হবে, নেগেটিভ হলে ক্ষতি হবে। এখন 100 আর 15 যোগ করলে হবে 115 × 35/46 মাইনাস 100। এখন যদি আমি এই অংশটি ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো 87.5 আর বিয়োগ 100, তাহলে আমি পাচ্ছি -12.5। যেহেতু নেগেটিভ আসছে তাহলে ক্ষতি হবে, এবং সঠিক উত্তর হবে অপশান ডি, 12.5% ক্ষতি। এবার আমি যাব
একই জাতীয় তৃতীয় সমস্যাতে। তৃতীয় সমস্যাটি হলো একটি পেন ৮০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। পেনটি ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আবার সেই ট্রিকটি আমরা ইউজ করব, কিন্তু যেহেতু এক্ষেত্রে ক্ষতি শব্দটি উল্লেখ আছে প্রথমে, তাই প্রথমেই আমরা ১০০ থেকে বিয়োগ করব ২০, যেহেতু ক্ষতি আছে। আবার একে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করব যার লবে থাকবে সেকেন্ড কেসে পেনটিকে যত টাকায় বিক্রি করা হয়েছিল সেই অ্যামাউন্ট, অর্থাৎ ৯০, এবং হরে থাকবে প্রথম কেসে পেনটিকে যত টাকায় বিক্রি করা হয়েছিল সেই টাকাটা, অর্থাৎ ৮০, এবং এর থেকে বিয়োগ করব ১০০। রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে লাভ, নেগেটিভ হলে ক্ষতি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ৮০ ইন্টু ৯০/৮০ বিয়োগ ১০০। তাহলে ৮০ কেটে যাচ্ছে, ৯০ থেকে ১০০ বিয়োগ করলে আমি পাচ্ছি -১০। অতএব সঠিক উত্তর হবে 10% ক্ষতি। এবার আমি আসবো একই জাতীয় চতুর্থ সমস্যাটিতে। এখানে বলা হয়েছে একটি পেন ৮০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। পেনটি ৬০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এক্ষেত্রে যেহেতু ক্ষতি শব্দটি উল্লেখ আছে তাই প্রথমেই আমি ১০০ থেকে বিয়োগ করব ২০, এবং আবার আগের মতো কি একটা ভগ্নাংশ দিয়ে গুণ করব যার লবে থাকবে সেকেন্ড কেসে পেনটিকে যত টাকায় বিক্রয় করা হয়েছে সেই অ্যামাউন্ট, অর্থাৎ এক্ষেত্রে ৬০, এবং হরে থাকবে প্রথম কেসে পেনটিকে যত টাকায় বিক্রয় করা হয়েছে সেই অ্যামাউন্টটা, অর্থাৎ ৮০, এবং এর থেকে ১০০ বিয়োগ করব। রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে লাভ, নেগেটিভ হলে ক্ষতি। তাহলে এখানে আমি পাচ্ছি ৮০ ইন্টু ৬০/৮০ মাইনাস ১০০। ৮০ কেটে যাচ্ছে, ৬০ থেকে যদি আমি ১০০ বিয়োগ করি তাহলে আমি পাবো -৪০। তাহলে সঠিক উত্তর হবে 40% ক্ষতি। এবার আমি আসবো এর পরবর্তী অর্থাৎ লাস্ট অর্থাৎ ৫ নম্বর সমস্যাতে। এটি হলো এই ভিডিওর শেষ সমস্যা। এটি একটু ডিফারেন্ট বাকিগুলোর থেকে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে ১০০ টাকায় ৬২টি আম বিক্রয় করলে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। যেহেতু ১০০ টাকায় ৬২টি আম বিক্রয় করা হচ্ছে, তাহলে একটি আমের ক্ষেত্রে একটি আমের জন্যে সেল প্রাইস হবে ১০০/৬২ টাকা। এখন যেহেতু 40% ক্ষতি হচ্ছে, তাই একটা আমের কস্ট প্রাইস হবে, অর্থাৎ ক্রয় মূল্য হবে এই অংশটা ইন্টু ১০০/১০০ বিয়োগ 40, অর্থাৎ ৬০। তাহলে এই অংশটা হলো কস্ট প্রাইস। এখন যদি 20% লাভ করতে হয় তাহলে নতুন সেল প্রাইস বা বিক্রয় মূল্য হবে এই অংশটা ইন্টু ১২০/১০০ টাকা। অর্থাৎ একটি আমকে যদি আমি এই পরিমাণ টাকায় বিক্রি করি তাহলে আমার 20% লাভ হবে। তো প্রথমে আমি ১০০ কেটে দিচ্ছি, ৬০ দিয়ে কাটছি ২, তাহলে আমি পাচ্ছি ২০০/৬২, ২ দিয়ে কাটলে পাচ্ছি ১০০/৩১। এখন জানতে চাওয়া হয়েছে যে ১০০ টাকায় কটি আম বিক্রি করতে হবে। এখন ১০০/৩১ টাকায় বিক্রি করতে হবে একটি আম। তাহলে ১ টাকায় বিক্রি করতে হবে ৩১/১০০টি আম, এবং ১০০ টাকায় তাহলে বিক্রি করতে হবে ৩১ ইন্টু ১০০/১০০। কাটাকুটি করছি, তাহলে পাচ্ছি ৩১, অর্থাৎ ৩১টি আম। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, ৩১টি।